فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রে মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সূক্ষ্ম যারা থেকে যারা পরিমাণ নেক আমল যদি তুমি করো, হাশরের ময়দানে মহান আল্লাহ এই নেক আমলের প্রতিদান তোমাকে দেখাবে। আবার একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যারা থেকে যারা পরিমাণ পাপ যদি করো, গুনাহ যদি করো, সেটাও তোমাকে মহান আল্লাহ অডিও ভিডিওর মাধ্যমে দেখায় দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোন পথে হাঁটতেছো, কোথায় জীবনকে ব্যয় করতেছো, একটু হিসাব মিলায় দেখো। গভীর রজনীতে বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করো, জীবনকে কোন পথে তুমি ব্যয় করতেছো। কিয়ামতের কঠিন ময়দানে ও যুবক ভাই, তোমাকে আমাকে সবাইকে হিসাব দিতে হবে মাওলার দরবারে। এক নম্বরে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা হলো, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম নবীগণ হলেন নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আবার অনেক মানুষ আছে যারা দুনিয়াতে আসার পরে হয়তো কোনো ভুলের কারণে, অন্যায়ের কারণে গুনাহ করে ফেলেছে, কিন্তু মৃত্যুর আগে আগে তওবা করে মৃত্যুবরণ করেছে, আমল নামায় গুনাহের কোনো চিহ্ন নাই। তাদেরকেও কিয়ামতের দিন যখন আমল নামার টান দেওয়া হবে, দেখা হবে সব আমল নামার ভিতরে শুধু নেক আমল, কোনো গুনাহ নাই। আল্লাহ বলবেন আমার পয়গম্বরদের সাথে এই প্রকার লোককেও বিনা হিসাবে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মায়ান নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন কেউ যদি গুনাহ করার পরে, পাপ করার পরে যদি অনুতপ্ত হয়, মাপ চায়, তওবা করে, আমি আল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলা মুছে দেই, গুনাহগুলা আমি উঠে দেই, বিলুপ্ত করে দেই। এমন ভাবে বিলুপ্ত করা হয়, দিলের কান লাগায় ভালো করে শুনবেন। ছোট বাচ্চারা যখন পেন্সিল দিয়া খাতার মধ্যে লেখে, লেখার পরে কিছুক্ষণ পরে দেখবেন আবার রাবার দিয়া মুছে ফেলে, মুছে না, মুছে ফেলে। এই যে লেখার পরে রাবার দিয়া মোছা হয়, এটার একটা চিহ্ন খাতার ভিতরে থেকে যায়, একটা চিহ্ন থেকেই যায়। কিন্তু মায়ান নবীজি বলেন তুমি যদি তাওবা করতে পারো রে বান্দা, তুমি যদি তাওবার মতো তাওবা করো, মহান আল্লাহ তোমার আমল নামা থেকে গুনাহগুলা এমন ভাবে মুছে দিবে, রাবার দিয়া মুছলে যদিও চিহ্ন থাকে, কিন্তু তোমার আমল নামায় গুনাহের চিহ্ন মাত্র আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার বানারা ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের এক নাম্বার প্রকার হলো যারা বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। দুই নাম্বার আমার বানারা ভাইরা, যাদেরকে কোনো হিসাব করা হবে না, বিচার করা হবে না, কারণ তারা দুনিয়াতে আল্লাহর উপরে ঈমানে আনে নাই, ঈমান আনয়ন করে নাই, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে নাই। বেঈমান কাফের এবং কি যারা মুশরিক, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে তাদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানায় আল্লাহ তাদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠায় দিবে। তাদের হিসাব নেওয়ার আর কোনো দরকার নাই, তারা তো ঈমানই আনে নাই।
এর ভিতরে মুসলমানও এক প্রকার আছে, জানার দরকার আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, মুহাদ্দিসিন কেরাম বলেন মুসলমানের ওই প্রকারের নাম হলো মুরতাদ। জুড়ে বলেন কি তা? মুরতাদ। যারা জীবনের শুরু লগ্নে আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু ইসলামের বিধিবিধানগুলা সে প্রাথমিক অবস্থায় মানলেও পরবর্তীতে আর মানে নাই। সুদ হারাম ছিল, কিন্তু সে সেটাকে জীবনের পুঁজি বানায় নিছে, হালাল বানায় নিছে। ইসলামের বিধান বলছে এটা হারাম, তারপরও সে সীমা লঙ্ঘন করে সুদই খাইছে। সে শরীয়তের পরিভাষায় যদি সে হারামটাকে অমান্য করে, যদি লঙ্ঘন করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে শরীয়তের যত বিধানই আছে যদি অস্বীকার করে, যদিও শুরুতে মুসলমান ছিল, নামাজও পড়ে, রোজাও রাখে, কালেমার দাওয়াতও দেয়, কালেমার কথাও বলে, বুক ফাটায় যদিও বলে আমি মুসলমান, কিন্তু তার সাথে সাথে যদি হারামের কারবার থাকে, সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার হিসাব নেওয়া হবে, ওই যে তার নামাজও আছে, রোজাও আছে, সব কিছুই আছে, কিন্তু হারাম কাজে সব লিপ্ত হওয়ার কারণে সব আমলনামাগুলা কাট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। যেমন একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। ওযুর ফরজ ৬০টি। কয়টি? এই চেহারা দৌত করা, তারপরে দুনো হাতের কনুই সহ দোয়া, মাথা মাসে করা, দুনো পায়ের টাকনু সহ দোয়া। এই ৪টি ওযুর ফরজের প্রথম ৩টা আদায় করলো, কিন্তু পাও দেওয়ার সময় তার বায়ু চলে আসলো। পাও যখন দইবে তখন তার বায়ু চলে আসলে প্রথম যে ৩টা ফরজ আদায় করছে, এই ৩টা ফরজের কোনো মূল্য আছে? নাই, কারণ বায়ু আসছে তো প্রথম থেকে আবার তাকে ওযু দোহরাইতে হবে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে নামাজও পড়লাম, রোজাও রাখলাম, সবই ঠিক আছে, কিন্তু হারাম কাজে এমনকি পরের হক নষ্ট করে লঙ্ঘন করার কারণে তোমার নামাজ, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ যখন আমলনামা দাঁড় করাবে, দেখবে শুধু গুনাহ আর গুনাহ, শুধু পাপ আর পাপ। ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই জাহান্নামের প্রহরী মালিক, আমার এই মুরতাদ বান্দা আমার হারাম কাজ লঙ্ঘন করেছে, যাও যাও, তার কোনো বিচারের কোনো দরকার নাই। বিনা হিসাবে, বিনা বিচারে, আমল নামায় কোনো আমল না থাকার কারণে বিনা হিসাবে আমি আল্লাহ তাকে জাহান্নামে বেলক্ত করে দিলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কঠিন ওই হাসরের ময়দান, না জানি আপনি আমার জন্যে কোন অবস্থা হয়। সাধারণ দুনিয়াতে যদি তুচ্ছ কোনো মামলা হয়ে যায়, কোর্টে যখন আদালতে দাঁড় করানো হয়, তখন আমাদের অবস্থা কত পরিবর্তন হয়ে যায়। আহারে, আমার জানি কয় বছরের সাজা হবে, কয় বছরের জেল হবে, কত কষ্টই না আমাকে জেল হাজতে করতে হবে। কিন্তু আমার আমলনামায় যদি কোনো আমলই না থাকে, সব যদি ধ্বংস হয়ে যায়, ওই যে ওযু করার সময় ৩টা ফরজ আদায় করলো, শেষ ফরজ আদায়ের আগে যেরকম বায়ু নির্গত হলে ৩টা ফরজের কোনো দাম থাকে না, নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যদি বোনের হক, ভাইয়ের হক আত্মসাৎ করে, সুদের সাথে ঘুষের সাথে যদি লেনদেন থাকে, হারাম ইনকাম দিয়ে যদি লাইফটাকে সাজায়, তার আমলনামার ভিতরে আর কোনো আমল থাকবে না, নেক আমল থাকবে না, বদ আমল দ্বারা ভরপুর থাকবে। আল্লাহ তার আমলনামা টান দিয়ে যখন দেখবে শুধু গুনাহ, বিনা হিসাবে তাকেও আল্লাহ জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ।
হিসাব নিকাশের 1 নাম্বার প্রকার ছিল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আমার প্রাণের ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলেন, রে ওমর, আমার আল্লাহ আমার সাথে কথা দিয়েছেন, আমার উম্মতের ভিতরে 70,000 শেষ নবীর উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 70,000 উম্মতকে আল্লাহ কোনো বিচার করবে না, বিচার কার্য ছাড়াই আল্লাহ বিনা হিসাবে শেষ নবীর উম্মতের খাতিরে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি না চাইতে আল্লাহ আপনাকে 70,000 পর্যন্ত সুযোগ দিয়েছে, ওগো নবীজি, আপনি আরো বেশি সুপারিশ করলেন না কেন? এমনি নবীজি ডাক দিয়ে বলেন, রে ওমর, আমি আল্লাহর দরবারে চাইছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি, অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছি, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার গুনাহগার উম্মত শয়তানের প্রতারণায় পড়ে গুনাহ করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, নামাজ পড়বে না, অবহেলা করবে, গুনাহের কাজে লিপ্ত থাকবে। ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, শুধু 70,000 নয়, আরো বাড়ায়া দিন, বিনা হিসাবের জান্নাতের সংখ্যা আরো বাড়ায়া দিন। আল্লাহ ওই সময় জানায় দিয়েছেন, নবীজি বলেন, রে উমর, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন 70,000-এর প্রতি হাজারের সাথে সাথে প্রতি হাজারে আরো 70,000 আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি হাজারে 70,000, প্রতি হাজারে 70,000, 70,000 পূরণ 70,000, 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে কিয়ামতের দিন সবার আগে সুপার পাওয়ার দিয়া শেষ নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের পাওয়ার, আমাদের স্পেশাল। যদি বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন। দ্বিতীয় নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠাবেন বেঈমান কাফের মুশরিকদেরকে, এবং যারা শুধু আমলনামায় গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নাই, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠাবেন। 3 নম্বরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, সহজ হিসাব করা হবে। 3 নাম্বার প্রকার হলো যাদের হিসাব হবে কিন্তু সহজ হিসাব। জুড়ে বলেন, কি হিসাব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যাদের কি সহজ হিসাব করা হবে, কেমন হিসাব হবে, তাদের সাথে কেমন আচরণ করা হবে? নবীজি ডাক দিয়া বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে যাদের আমলনামার হিসাব আল্লাহ সহজ করবেন, যাদের বিচার হালকা করে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে, তাদের আমলনামার 3টা ভাগ হয়ে যাবে। জুড়ে বলেন, কয়টা ভাগ? 3টা ভাগ হয়ে যাবে। 1 নম্বরে তার জীবনের সমস্ত নেক আমলগুলো আল্লাহ একদিকে দাঁড় করে রাখবেন। 2 নম্বরে তার জীবনের সব বদ আমলগুলো একদিকে দাঁড় করে রাখবেন। 3 নম্বরে আল্লাহ দেওয়া নাজ নিয়ামত আল্লাহ এক পাশে রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সহজ হিসাব যাদের নেওয়া হবে, কেমন হিসাব করা হবে খেয়াল করুন। আমার বানানো ভাইরা রে, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা শুনবা। হাসরের দিনই হলো আসল ফাইনাল খেলার দিন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আসছো কামাই রুজি করার জন্য নয়, আখিরাতের কর্মক্ষেত্র ফল কামাই করার জন্য। আসল ফাইনাল খেলা আল্লাহ খেলবেন ওই দিন। যার হিসাব সহজ হবে তারই কপাল আল্লাহ খুলে দিবে, যার হিসাব কঠিন হবে তার কপালে জাহান্নাম হবে। ঠিক না বেঠিক? আমার বানার ভাইরা, বলতেছিলাম 3 নম্বরে সহজ হিসাব হবে কাদের?
আল্লাহ তিন প্রকার দৃষ্টান্ত দিয়ে নবীজি বলেন, একদিকে রাখা হবে নেক আমল, অপর দিকে রাখা হবে বদ আমল, আর এক পাশে রাখা হবে আল্লাহ দেওয়া নাজ নিয়ামত। আমার বানারা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওই বান্দার উপর দয়া করবেন, করুণা করবেন, আল্লাহ যেহেতু ওই বান্দার উপর রহম করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া নাজ নিয়ামত যে ভোগ করেছে আর নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার বিপরীতের কারণে তার গুনাহ থেকে, তার আমল নামা থেকে গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার বান্দা বান্দিরা, আমার নাজ নিয়ামত পাওয়ার পরে যেহেতু আমার নেক আমল করেছো, আমার ইবাদত করেছো, ভুলবশত গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে 3 নাম্বার সাবজেক্ট তোমার আমল নামা থেকে ডিলিট করে তোমার হাতেও জান্নাতের টিকিট ধরায় দিলাম। সুবহানাল্লাহ। আমার বানানা ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে প্রায় সময় নামাজে দেখতাম দোয়া করতেন নবীজি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাব সহজ করিও, সহজ করিও। যদি কঠিন করো তাহলে আমার দ্বারা বাঁচার কোনো উপায় থাকবে না। ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছিলেন, মান নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। যদি কারো আমল নামার দিকে আল্লাহ চায়া যদি প্রশ্ন করে কেন গুনাহ করলা, কেন এমন করলা, এই কেন শব্দ যদি ইউজ করে, কোনো বান্দা বান্দি জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দৃষ্টান্ত স্বরূপ মনে করেন, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আপনার মোটরসাইকেল নিয়ে ছুটলেন, এই যে আবুল হাসিম ভাই পালচার নিয়ে ছুটে ঢাকার পথে হঠাৎ করে যদি সার্জেন্ট দাঁড়ায় যায় সামনে, যদি বলে তোমার কাগজপত্র দেখাও, কাগজপত্র ঠিকই দেখাইলো, লাইসেন্স ঠিকই দেখাইলো, কিন্তু তার পকেটে টাকা নাই। কার পকেটে? সার্জেনের পকেটে টাকা নাই, তার মাথা ঠিক নাই, ঠিক না ঠিক? তার যদি ইচ্ছা হয় আপনাকে ধরবে, তাহলে আপনি বাঁচার কোনো উপায় নাই। যতই আপনি হেলমেট দেখান আর যতই লাইসেন্স দেখান, যতই আপনার সব কিছু ঠিক আছে না কেন, তারপরেও বলবে মামলা দিয়া দিব, তাড়াতাড়ি 5000 দেন। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাকে ধরতে চায় যেই বান্দার হিসাব আমি নিবই, তাহলে আপনি বাঁচার কোনো উপায়, কোনো উপায় থাকবে না কিয়ামতের দিন। এই জন্য আমার বানার ভাইয়েরা, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সব সময় দোয়া করি, আল্লাহ আমার হিসাব নিও না। যদি হিসাব না, আমরা যে নামাজ পড়ি, যে রোজা রাখি, যে ইবাদত বন্দেগী করি, এই নামাজ না জানি কবুল হইতেছে কিনা সেটাও জানি না, আমাদের আমল নামায় কতটুকু আমল আছে সেটাও আমরা বলতে পারি না। আমাদের ইবাদত বন্দেগীর অহংকার করে আমরা কিয়ামতের দিন বাঁচতে পারব না। ওই দিন আল্লাহর দয়ায় আল্লাহ সহজ যাদের হিসাব করবেন, শুধুমাত্র আল্লাহর দয়ায় আল্লাহ বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ সারা জীবনও যদি আপনি সেজদা করেন, সারা জীবন যদি রোজা রাখেন, আল্লাহ যে 2টা নয়ন দিয়েছে, 2টা চক্ষু দিয়েছে, 2 চক্ষু দিয়ে আল্লাহ দেওয়া পৃথিবী আপনি দেখতেছেন, 2 চক্ষুর দেওয়া নিয়ামতের শুকরিয়া তামাম জীবন ভর সেজদা করলেও আদায় হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনাকে আল্লাহ সুস্থ বডি দিলেন, 3.5 হাত বডি দিলেন, তারপরে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, নাসিকা দিলেন, কর্ণন দিলেন, সব কিছু দিয়ে আল্লাহ সুস্থ বডি দিয়ে আল্লাহ রাখলেন। এক একটা নিয়ামতের শুকরিয়া তামাম জীবন ভর করলেও
আদায় হবে না। এই দিন কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার আমল নামার খাতিরে না, আমার দয়ায় তোমাকে আমি আল্লাহ জান্নাত দিলাম। আল্লাহ যেন সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করেন, সবাই বলেন আমিন। হয়তো আল্লাহ যেন আমাদেরকে 1 নাম্বার প্রকার বিনা হিসাবে আল্লাহ যেন জান্নাত দেন, আর না হয় 3য় নাম্বার প্রকার আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে আমাদেরকে জান্নাতে পাঠান, সবাই বলেন আমিন। কিয়ামতের দিন 4 নাম্বার প্রকার আল্লাহ করবেন। 4র্থ নাম্বার দল হলো যাদেরকে আল্লাহ কঠিন হিসাব করবেন, কঠিনভাবে তাদেরকে পাকড়াও করা হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীজি, যাদেরকে কঠিন হিসাব করা হবে তাদেরকে কেমন হিসাব নেওয়া হবে? নবীজি তেলাওয়াত করলেন কোরআনের আয়াত, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যেই জায়গায় গুনাহ করবে, জমিনের যেই অংশে গুনাহ করবে, সেই জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের তলদেশে স্বর্ণের খনি, তেলের খনি, এরপরে যত খনিজ সম্পদ সরকারি বাজেট ছিল মাটির নিচে, খাটের নিচে ঢুকায়া রাখে, আছে না নাই? আরো জোরে বলে নাছে না নাই? কিয়ামতের দিন জমিন টাস টাস করে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার জমিন সাক্ষী দিবে। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় সুন্দর করে জানায় দিলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত ফেরেশতা আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে আল্লাহ বসায় রেখেছেন। ভালো কাজ করলে ভালো ফেরেশতা লিখতে থাকে ডান কাঁধের ফেরেশতা, আর খারাপ কাজ, মন্দ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লিখতে থাকে। আপনি যে দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, লেফের ভিতরে, কম্বলের ভিতরে যে গুনাহ করতেছেন, ফেরেশতা মনে হয় দেখে না? আর কথা বলে না, দেখে না? দেখে না? হ্যাঁ, এগুলা অডিও ভিডিও হচ্ছে কি হচ্ছে না? যেমন দৃষ্টান্ত স্বরূপ এই যে বর্তমানে আমরা কথা বলতেছি, সরাসরি অনলাইনে আমাদের কথাগুলা যাইতেছে, শুধু আপনারা উপস্থিত তা নয়, তামাম পৃথিবীর যত মুসলমান আছে সবাই দেখবে। ঠিক তেমনিভাবে এটা তো বৈজ্ঞানিকদের তৈরি ভিডিও চ্যানেল, আল্লাহর তৈরি ভিডিও দেওয়া, দুনো কাঁধে বসানো আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে 2 জন আমলনামা, 2 ফেরেশতা কিয়ামতের দিন আপনার অডিও ভিডিও সব ফাঁস করে দিবে, বাঁচার কোনো উপায়। দেখবেন দুনিয়াতেই নেতা নেত্রীদের 6 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিডিও ভাইরাল হলে এমপিত্ব চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়, চেয়ারম্যান থেকে সরাসরি প্রাইম মিনিস্টার থেকে সাইন আসে, তার দ্বারা আমার দলের নেতৃত্ব আর চলবে না। মাত্র 6 সেকেন্ডের ভিডিও ভাইরাল, তাতেই যদি আপনার মন্ত্রিত্ব চলে যায়, 60 বছরের আমল নামার অডিও ভিডিও আল্লাহ যেই দিন ফাঁস করে দিবে কোটি কোটি মানুষের সামনে, সেই দিন আপনার চেহারা কিভাবে দেখাবেন? এই জন্য আমার বানারা ভাইয়েরা, এই হলো 2 নাম্বার প্রমাণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে তোমার বিপক্ষে আল্লাহ সাক্ষী দাঁড় করায় দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে পাপিষ্ঠ গুনাহগার আল্লাহ যখন অডিও ভিডিও দেখাবে, বলবে এগুলা আমি করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে ওই দিন বাটফারি করবে। চিন্তা করেন, কিয়ামতের দিন যারা আল্লাহর সাথে বাটফারি করবে, তারা আপনি আমাদের সাথে দুনিয়াতে কেমন বাটফারি করে? এরকম লোক আছে না নাই? ডাক দিয়ে বলবে আল্লাহ ভিডিও ঠিকই দেখাইছেন, কিন্তু এটি আমার না। এরকম লোক সমাজেও আছে, ঠিক না বেঠিক?
অপরাধ করার পরে, অন্যায় করার পরে, চুরি করার পরে, গুনাহ করার পরেও নিজের ভিতরে অনুতপ্ত নাই, স্বীকারও করে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন, জবান বন্ধ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চেহারা আল্লাহ মোহর মারবে, মুখ বন্ধ, আর কোনো কথা নাই। হাত কথা বলবে, পা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে। যেই পা দিয়া সিনেমা হলে গিয়েছো, যেই পা দিয়া গুনাহের আড্ডায় গিয়েছো, পার্কে নর্তকীদের সাথে নষ্টামি করেছো, সেই পা কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত দিয়া কালো টাকার ইনকাম করেছো, সুদের কারবার করেছো, ঘুষের কারবার করেছো, ৫,০০০ টাকা সারা টেবিলের নিচের ৫,০০০ চকচকা নোট সারা সাইন করে না নেতা, আছে না নাই? ওই দিন আপনি কথা বলা লাগবে না, আপনার হাত অটোমেটিকলি আপনার বিরুদ্ধে কথা বলবে না। নাউজুবিল্লাহ। তারপরেও একদল লোক বলবে, আল্লাহ আপনি যা বলছেন ঠিকই আছে, যে আমার দ্বারা গুনাহ হয়েছে কিন্তু আমি করি নাই, আমাকে করাইছে। আল্লাহ আপনার কথাও ঠিক, আবার আমি গুনাহ করি নাই এটাও ঠিক, দুইটা আবার ঠিক হয় কেমনে? নাউজুবিল্লাহ বলবেন না? আবার শুনেন, আল্লাহ আপনার কথাও ঠিক আছে কিন্তু আমি গুনাহ করি নাই সেটাও ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বাটফারি কিয়ামতের দিন হাসরের মাঠে এইরকম এক প্রকার লোক করবে, এটা নবীজির কথা, এগুলো আমার বানানো কথা না। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয় নাই, আপনি গুনাহ করার কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু আমি করি নাই, আমার নেতা আমাকে দিয়া করাইছে, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। সমাজের সাথে মিলায় দেখবেন তাফসীর কেমন মিলে যায়। আমার বানার ভাইয়েরা ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি তো গুনাহ করি নাই, আমি তো পাপ কাজে লিপ্ত হই নাই, আমার নেতা আমার হাতে বোতল ধরায় দিয়েছে, মদ ধরায় দিয়েছে, বেহায়া নারী ধরায় দিয়েছি, নামাজ না পড়া মোল্লাদের বিরুদ্ধে মিছিল করার জন্য মাঠে নামাইছে, নবীজির বিরুদ্ধে নামাইছে, পহেলা বৈশাখীতে নর্তকীদের সাথে নাচাইছে আমার নেতা। এই জন্য আপনার কথাও ঠিক, আমি গুনাহ করছি না সেটাও ঠিক, আমাকে আমার নেতা, আমার বাবা, আমার অভিভাবক নামাজ পড়তে বলে নাই, আমাকে নবীজির বিরুদ্ধে চালাইছে, আল্লাহর বিরুদ্ধে চালাইছে। সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে নিজেকে বাঁচানোর জন্য নেতার বিরুদ্ধে মামলা করবে, কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, কোনো কাজে? নবীজি তো আগে জানাই দিয়েছে।